নমস্কার বন্ধুরা, তোমাদের গোপিকা চ্যানেলে আরও একবার ওয়েলকাম। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পনির মাখানা, একদম রেস্টুরেন্ট স্টাইলে, কিন্তু নিরামিষ স্টাইলে, একদম পেঁয়াজ রসুন ছাড়া। তো বন্ধুরা, দেখতেও কিন্তু অসাধারণ হয়েছিল আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এভাবে দেখলেই কি বোঝা যায় কতটা সুন্দর হয়েছিল না বাড়িতে তৈরি করলে? তো চলো কিভাবে তৈরি করবে সেটাই তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিচ্ছি। পনির মাখানা বানানোর জন্য এখানে আমি 200 গ্রামের মতো পনির নিয়েছি। পনিরটাকে আমি এরকম স্কোয়ারভাবে কেটে নিয়েছি। তোমরা যেভাবে চাইবে সেভাবে কেটে নিতে পারো, তোমাদের পছন্দ মতো শেপ অনুযায়ী। নিয়েছি টমেটো লম্বা লম্বা কুচি করে নিয়েছি কাজু বাদাম, নিয়েছি কিছু গোটা গরম মশলা, আর নিয়েছি একটা তেজপাতা। আর যেহেতু পনির মাখানা, তো মাখানা না হলে চলবে না, তো সেই জন্য নিয়েছি মাখানা। তো সমস্ত কিছু আমার জিনিসপত্র নেওয়া হয়ে গেছে পনির মাখানা বানানোর জন্য। এরপর গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা কড়াই, তার মধ্যে দিয়েছি সাদা তেল। তেলটা আমার গরম হতে হতে আমি পনিরটার মধ্যে লবণ, কালো গোলমরিচের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ কিন্তু আমি কালো লবণ ইউজ করেছি, তোমরা চাইলে কিন্তু প্রতিদিনে খাবার রান্নার যে লবণ সেটাও ব্যবহার করতে পারো। এবারে সমস্ত কিছু দিয়ে ভালো করে পনিরটাকে মেখে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব, দিয়ে হালকা একটু ভেজে নেব। তেল তো আমার গরম হয়েই গেছে, তার মধ্যে পনিরগুলো দিয়ে একটু হালকা ভাজবো। বেশি ভাজলে কিন্তু পনির খুব শক্ত হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না, যে নরম ভাবটা থাকবে না। তো এভাবে করে হালকা করে পনিরটাকে আমি ভেজে নিচ্ছি। আর দেখছো তো, এভাবে অল্প একটু নাড়াচাড়া করে নিলাম। গ্যাসের আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রেখেছি, আর আমার কিন্তু পনিরটা একদম ভাজা হয়ে গেছে। এরপর আমি তেল ছেঁকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। দেখতেই পাচ্ছ আমি কতটুকু পনিরটাকে ভাজলাম, কালারটা অসাধারণ আছে। আর এভাবে করে ভাজলে পনিরটা শক্তও হবে না আর নরমও থাকবে, না হলে বেশি ভাজলে পনিরটা একটু শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলা দিয়ে একটু আমি নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না গোটা গরম মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। রান্নাটা কিন্তু মিডিয়াম আঁচে করলেই ভালো হয়, আমি কিন্তু গ্যাসের আঁচ মিডিয়ামেই রেখেছি। তো এভাবে করে গন্ধ সুন্দর একটা বেরিয়ে চলে এসছে গোটা গরম মশলা থেকে। এরপর আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি কাজু বাদাম, আমি এখানে গোটা ইউজ করেছি, তোমরা চাইলে কিন্তু ভাঙা কাজু ব্যবহার করতে পারো। আর মিশিয়ে দিচ্ছি মাখানা। এবারে সমস্ত কিছু দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে মিশিয়ে দেব যে পনিরগুলো কয়েকটা রেখেছিলাম আমি, সে পনিরগুলো। সমস্ত পনির কিন্তু আমি ভাজিনি, অল্প কয়েকটা পনির আমি রেখে দিয়েছিলাম, তো সেটা এখন দিয়ে দিলাম। এরপর মিশিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটোতে কিন্তু আমি ভেতরের বীজগুলো বার করে নিইনি, মানে ভেতরের শ্বাসটা বার করে নিইনি, সব সমেত কিন্তুই রেখেছি। এভাবে করে একটু নাড়াচাড়া করে নেবার পর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আমি জল। যে বাটির মধ্যে পনিরগুলো তুলে রেখেছিলাম, মানে ম্যারিনেট করেছিলাম, সেই বাটিটা ধুয়েই আমি একটু জল দিয়ে দিলাম। জলের মধ্যে একটু হালকা সেদ্ধ হয়ে যাক। এরপর যখন সেদ্ধ হওয়ার পর জলটা একদম শুকিয়ে যাবে, আমি সেই সময় এটাকে বন্ধ করে একটু ঠান্ডা করে নেব। গ্যাসের আঁচ কিন্তু মিডিয়ামেই রেখেছি। তো দেখতেই পাচ্ছ জল কিন্তু আমার একদম শুকিয়ে চলে এসছে। এরপর আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। বন্ধ করে দেবার পর একটু ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা হয়ে যাবার পর আমি এটাকে একটা জারের মধ্যে তুলে নিচ্ছি। এটাকে একটা মিহি পেস্ট বানাবো। এর মধ্যে কিন্তু এক্সট্রা কোনো জল মেশাবো না, এভাবে করে একটা আমি পেস্ট তৈরি করে নেব। আর এভাবে করে যদি পনির মাখানা বানাও, খেতে কিন্তু অসাধারণ হয়। তোমরা কিন্তু অবশ্যই একদিন ট্রাই করে দেখো, অবশ্যই তোমাদের ভীষণই ভালো লাগবে। আর এই পনির মাখানা কিন্তু রুমালি রুটি বলো, নান বলো, লাচ্ছা পরোটা বলো, রাইস বলো, খেতে কিন্তু অসাধারণ লাগে। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বাটার। আমি কিন্তু রান্নাটা বাটার দিয়ে করব, তোমরা চাইলে সাদা তেল দিয়ে করতে পারো, আবার বাটার সাদা তেল মিশিয়েও করতে পারো। এভাবে বাটারটা আমার গলে যাবার পর এরপর আমি মিশিয়ে দেব এর মধ্যে হাতে করে ঘষে নেওয়া একটু কাসুরি মেথি। কাসুরি মেথিটা
বাটারে দেবার পর যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, এর মধ্যে মিশিয়ে দেব আমি যে পেস্টটা তৈরি করেছিলাম, সেই পেস্টটা মিশিয়ে দেব। আর বাটার দিয়ে রান্নাটা করলে একটু রেস্টুরেন্টের লুক চলে আসে আর খেতেও অসাধারণ লাগে। তো রেস্টুরেন্টের লুক আনার জন্য আমি একটু বাটার দিয়েই রান্নাটা করলাম। তো এবারে মশলাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব, আর কিন্তু অনবরত নাড়তে হবে। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু লোতে রাখলেই ভালো হয়, না হলে কিন্তু নিচে লেগে যাবার সম্ভাবনা থাকবে, যেহেতু কাজু বাদাম দেওয়া আছে সেটা তোমরা সবাই জানো। এরপর আমি ওই জারটাকে ধুয়ে ভালো করে জল মিশিয়ে সেই জল আমি গ্রেভির মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এভাবে করে আমি কিন্তু 5 মিনিট কষিয়ে নেবার পর এরপর মিশিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। মিশিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু পরিমাণে দিচ্ছি হলুদের গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি সম্পূর্ণ কালারের জন্য। এরপর দেব হাফ চামচের মতো জিরে পাউডার। এর মধ্যে কিন্তু বেশি কিছু মশলা ব্যবহার করছি না। এরপর সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। রান্নাটা কিন্তু একদম লো আছে, ভালো করে কষিয়ে কষিয়ে করতে হবে, তবে কিন্তু এর স্বাদটা অসাধারণ হবে। আর মিশিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, যেহেতু টমেটো দিয়েছি ব্যালেন্সটাকে বজায় রাখার জন্য চিনি মিশিয়ে দিলাম। আর মিশিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর ভালো করে সমস্ত কিছু দিয়ে একদম লো আছে 7 মিনিটের মতো কষিয়ে নেব, যতক্ষণ না সুন্দর রং বেরিয়ে আসছে আর তেলটা বেরিয়ে আসছে। তো দেখতেই পাচ্ছ রংটা কতটা চেঞ্জ হয়ে গেছে আর তেল কিন্তু বেরিয়ে আসছে। এরপর আমি মিশিয়ে দিচ্ছি আমি যে পনিরগুলোকে ভেজে রেখেছিলাম, সেই পনিরগুলোকে মিশিয়ে দেব, কারণ আমার মশলা কষানো হয়ে গেছে, তেল কিন্তু বেরিয়ে এসছে। আমি কিন্তু 7 মিনিট ধরে মশলাটাকে কষালাম। এরপর ভেজে রাখা পনিরগুলো মশলার সাথে মিশিয়ে দিলাম, মানে গ্রেভির সাথে মিশিয়ে দিলাম। এরপর ভালো করে আবারও কষিয়ে নেব, যাতে মশলার মধ্যে পনিরগুলো একদম মেখে চেখে। তো এভাবে করে আমি কিন্তু আবারও 3 মিনিট কষিয়ে নেব। আর আমি যে জলটা ব্যবহার করব সেটা কিন্তু গরম জল ব্যবহার করব। তো দেখতেই পাচ্ছ কষিয়ে নিয়েছি, তেল কিন্তু বেরিয়ে এসছে। কালারটা তোমরা কতটা মানে ক্যামেরাতে বুঝতে পারছো আমি বুঝতে পারছি না, কিন্তু কালারটা অসাধারণ বেরিয়েছে আর গন্ধ তো অসাধারণ বেরিয়েছে। তো এভাবে করে আমি 3 মিনিট কষিয়ে নিলাম। গ্যাসের আঁচ কিন্তু লোতে রেখে রান্নাটা আমি করছি। এরপর আমি এর মধ্যে মিশিয়ে দেব গরম জল। আর যেহেতু এটা একদম মানে পাতলা ঝোলের মতো হবে না, একটু গ্রেভি গ্রেভি থাকবে, তো সেজন্য এই পরিমাণে জল মেশালাম। এটা আবার ঠান্ডা হয়ে যাবার পর আরও একটু ড্রাই হয়ে যাবে। তো আমার কিন্তু প্রায় রেডি হয়ে গেছে পনির মাখানা। এরপর 1 মিনিটের মতো ফুটিয়ে নেবার পর আমি কিন্তু উপর থেকে কাসুরি মেথি ছড়িয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু শাহি গরম মশলাও মেশাতে পারো, কিন্তু আমি আর কোনো গরম মশলা দিইনি, যেহেতু গোটা গরম মশলা আমি ইউজ করেছিলাম, সেটা পেস্ট বানিয়েছিলাম, তো সেই জন্য আর এক্সট্রা কোনো গোটা গরম মশলা মানে গরম মশলা পাউডার ব্যবহার করিনি। তো গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দিয়েছি। এরপর পনিরটাকে আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে নেব। আর একটু গ্রেভি গ্রেভি রেখেছি, কারণ এইটা শুকিয়ে মানে ঠান্ডা হয়ে যাবার পর আর একটু ড্রাই হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ কত সহজে তৈরি হয়ে গেল, রেডি হয়ে গেছে পনির মাখানা, একদম রেস্টুরেন্ট স্টাইলে, আর নিরামিষ পনির মাখানা। তো দেখতেই পেলে কত সহজে কিন্তু তৈরি হয়ে যায় পনির মাখানা। আর উপর থেকে আমি একটু দিয়ে দিলাম বাটার, এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। তো এভাবে করে বাটার দিয়ে দিলাম। আর যত ঠান্ডা হচ্ছে দেখছো তো গ্রেভিটা কতটা ড্রাই ড্রাই হয়ে যাচ্ছে। তো আজকে কিন্তু আমি এটাকে সার্ভ করব, যে প্রতিদিন আমরা রাইস খাই মানে ভাত খাই, সেই চাল দিয়ে একটু সবজি দিয়ে নেড়ে চেড়ে নেব। আমি কিন্তু ফ্রাইড রাইস আজ করিনি, তো সেই রাইসের সাথেই আজকে আমি এটাকে সার্ভ করব। এটা আজকের আমার রাতের ডিনারে তৈরি হয়েছিল। তোমরা চাইলে রুটি, রুমালি রুটি, তারপরে পরোটা, লাচ্ছা পরোটা সবের সাথে খেতে পারা যায় এই পনির মাখানা। যে কোনো নিরামিষ দিনেও বানিয়ে ফেলতে পারো। কালারটা দেখছো তো কত অসাধারণ এসেছিল। যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাই অবশ্যই অন করে দেবে। তো
তো সবাই কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর আমরা প্রতিদিন মানে যে চালের ভাত খাই সেই চাল দিয়েই কিন্তু আজকে আমি একটু রাইসটাকে ফ্রাই করে নিয়েছিলাম সমস্ত সবজি দিয়ে, যেহেতু শীতকাল আর বাচ্চারা সবজি খেতে চায় না, তো সেই জন্য এভাবে করে রাইসটাকে ফ্রাই করে, আর সাথে ছিল পনির মাখানা। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য